14 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধে কিছুদিন পরপর শুরু হয় যুদ্ধবিরতি আলোচনা, কিন্তু শেষ মুহূর্তে প্রতিবারই ভেস্তে যায় আলোচনা। তবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এবার নতুন আশার আলো দেখছে ইসরায়েল ফিলিস্তিনের বাসিন্দারা। মঙ্গলবার কাতারে শুরু হওয়া যুদ্ধবিরতির আলোচনাকে গুরুতর ও ইতিবাচক হিসেবে দেখছে হামাস। তবে ইসরায়েল নতুন শর্তারোপ বন্ধ করলে আলোচনা ফলপ্রসূ করা সম্ভব বলে মনে করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই আলোচনা নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন। ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টে দুই কর্মকর্তার বরাত দিয়ে এই আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে বলে জানানো হয়। এছাড়াও 1 মাসের মধ্যেই জিম্মি মুক্তি চুক্তি সম্ভব বলে জানায় গণমাধ্যমটি। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে প্রতিরক্ষামন্ত্রী কার্স জানান, একটি চুক্তি আগের থেকেও অনেকখানি অগ্রসর হয়েছে। মঙ্গলবার তিনি আবার জানান, পূর্ণ স্বাধীনতার সঙ্গে গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে। তবে এই বিষয়টি নাকচ করে দিয়েছে হামাস। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কাতারে যাওয়ার কথা রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান বিল বার্নসের। সেখানে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা করবেন তিনি। বেশ কিছুদিন ধরে চলা যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল মিশর ও কাতার। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র রাখছিল সতর্ক দৃষ্টি। তবে বাইডেন প্রশাসনের আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তরের আগে আলোচনার অগ্রগতিকে তাৎপর্যপূর্ণ মনে করছেন বেশিরভাগ বিশ্লেষক। একই সঙ্গে আলোচনার অগ্রগতি আশার সঞ্চার হয়েছে গাজার বাসিন্দাদের মধ্যেও। যুদ্ধবিরতির এ সংবাদে আমরা অনেক খুশি। যুদ্ধ দেখতে দেখতে আমরা ক্লান্ত, আমরা একদম ভেঙে পড়েছি। আমরা এখন শুধু একটি যুদ্ধবিরতি চাচ্ছি। আমরা আশা করছি তারা পূর্ণ যুদ্ধবিরতিতে যাবে। তাদেরকে সংঘাত বন্ধ করতে দিন, যাতে আমরা শান্তিতে থাকতে পারি। এতে খাদ্য সহায়তা পাঠানোর পথও সুগম হবে। এই বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি মিডিয়া এই যুদ্ধবিরতি নিয়ে অনেক আশাবাদ জানালেও আশঙ্কা কাটেনি, কারণ শেষ মুহূর্তে নতুন নতুন শর্ত আরোপ করায় প্রতিবারই ভেস্তে যায় এ আলোচনা। রিপোর্টে আরও বলা হয়, ইসরায়েলের কোন কোন জিম্মিকে মুক্তি দেওয়া হবে ও ফিলিস্তিনিদের কতজন বন্দীকে মুক্তি দেওয়া হবে তা এবারের আলোচনার মুখ্য বিষয় হয়ে উঠেছে। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের 20 জন সদস্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে বাইডেন প্রশাসনের কাছে লিখিত বিবৃতি দিয়েছেন। এ বিষয়ে কংগ্রেস সদস্য গ্রেগ কাসার জানান, মার্কিন আইনে স্পষ্ট বলা হয়েছে, যদি নেতানিয়াহু প্রশাসন গাজায় পর্যাপ্ত খাদ্য ও ওষুধ সরবরাহ করার অনুমতি না দেয়, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অস্ত্র পাঠাতে পারবে না। অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় কামাল আদওয়ান হাসপাতালের পাশের এক ভবনে হামলা চালায় আইডিএফ। এতে প্রাণ হারান বেশ কয়েকজন ফিলিস্তিনি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।